নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এখন একটা প্রশ্ন, যারা পশ্চিমবাংলার যুবশক্তি প্রকল্পের আওতাধীন আসতে চায়, তাদের প্রত্যেকের একটা প্রশ্ন যে যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, কি কি ডকুমেন্ট আমাদের লাগবে, শুধুমাত্র অনলাইনেই ফর্ম ফিল আপ হবে না অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই ফর্ম ফিল আপ হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়। তবে তোমাদের জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুবশক্তি প্রকল্প নিয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা পাবলিশ করা হয়নি। তারা এখনও অবধি এক্স্যাক্ট ডেট কিন্তু জানাননি। তবে একটা জিনিস যেটা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার এবং পরবর্তী প্রকল্পগুলো থেকেই স্পষ্ট, যে কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কাছে তার হার্ড কপি, তার স্ক্যান কপি এবং অবশ্যই অবশ্যই জেরক্স কপি কিন্তু তোমার কাছে থাকা প্রয়োজন। তোমরা জানো, লাস্ট যখন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা হয়েছিল, তখন তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল ছিল। তো সেই রকমই ধরা হচ্ছে যে এবারেও সেই যে ক্রাইটেরিয়াটা, অর্থাৎ মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট, তারাই কিন্তু আশা করছি যে যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, যদিও এখন অবধি নির্দেশিকা দেয়নি, আমি আগেই বলছি। তো সেক্ষেত্রে যদি মাধ্যমিক পাস ন্যূনতম ক্রাইটেরিয়া হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট এবং সার্টিফিকেট, এই দুটো কিন্তু তোমার কাছে থাকা একদম বাধ্যতামূলক। তাই বলবো, এই যে অরিজিনাল মার্কশিট মাধ্যমিকের এবং অরিজিনাল সার্টিফিকেট যেটা তোমাকে দেওয়া হয়েছিল মাধ্যমিকের সময়, তো সেই দুটোকে অবশ্যই নিজের কাছে রেখো, তার স্ক্যান কপি নিজের কাছে রেখো এবং ফটোকপি বার করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে রাখো, অর্থাৎ সাইন অ্যান্ড ডেট সমেত যবে তুমি জমা দেবে সেদিন ডেট দেবে, এখন সাইন করে কিন্তু রেখে দিতে পারো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কি বললাম, প্রথমেই বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও রাখবে, তোমাদের মার্কশিট যেটা অরিজিনাল মার্কশিট সেটাও রাখবে এবং তার সাথে অরিজিনাল সার্টিফিকেট, এই তিনটে লাগছে তোমাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ডকুমেন্ট হিসেবে, যে তুমি পাস করেছো। আর যদি তুমি 18 বা তার বেশি বয়সের কোনো স্টুডেন্ট হও, যে এই যুবশক্তি প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করছো বা নিজেদের নাম নথিভুক্ত করবে ভাবছো, সেক্ষেত্রে তোমার কিন্তু SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026-এ তোমার কিন্তু নাম থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে সবার প্রথমেই ডোমিসাইল ভারতীয় নাগরিক, সেই ডোমিসাইল থাকতে হবে তোমার পশ্চিমবঙ্গের এবং তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। এটা কিন্তু মেন ক্রাইটেরিয়া। তোমরা যে কোনো চাকরির পরীক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারবে এখন প্রথম এবং প্রারম্ভিক ক্রাইটেরিয়ায় হয়ে উঠবে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, যেটা বলবো ডিবিটি লিঙ্ক নিয়ে কিন্তু তোমরা দেখেছো রিসেন্ট টাইমে কিন্তু খুব সমস্যা তৈরি হয়েছে এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতাধীন আসার জন্য যে ডিবিটির যে ব্যাংকে লম্বা লাইন, সে সম্বন্ধে তোমরা প্রায় প্রত্যেকেই ওয়াকিবহল রয়েছো। তোমাদেরকে জানিয়ে রাখি, আধার কার্ডের সাথে সংযুক্তকারী যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার, এগুলো অবশ্যই তোমরা অ্যাক্টিভলি দেখে নেবে। তোমরা কিভাবে চেক করতে পারবে যে তোমাদের ডিবিটি কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে তোমরা NPCI অর্থাৎ ঠিক আছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা গিয়ে সেখান থেকে আধার ডিসিডিং বলে একটা অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের সেই ডিবিটি লিঙ্কটা কিন্তু চেক করে নিতে পারবে। ঠিক আছে, এটা একটা সহজ পদ্ধতি, যদি অসুবিধা হয় আমি দেখিয়েও দিতে পারি তোমাদের।
ঠিক আছে। তো অবশ্যই তোমার কিন্তু ডিবিটি লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু তোমার কাছে থাকতে হবে। সেই অ্যাকাউন্টের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজের একটা সুন্দরভাবে স্ক্যান করা ছবি কিন্তু নিজের কাছে রেখে দেবে, পিডিএফ ফরম্যাটে রেডি করে নেবে। ঠিক আছে, এখন বিভিন্ন রকমের পিডিএফ মেকার অ্যাপ কিন্তু রয়েছে আমাদের মোবাইলে, প্রায় প্রত্যেকের মোবাইলে রয়েছে। সেটা ক্যাম স্ক্যানার থেকে ডক স্ক্যানার বিভিন্ন কিছু হতেই পারে। তো সেটা অবশ্যই যেন তোমার কাছে থাকে। তার মানে কি কি বললাম, সবার প্রথমে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট, মাধ্যমিকের অরিজিনাল সার্টিফিকেট। তার সাথে যদি তোমার 18 বা 18 বছরের বেশি বয়সের তুমি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার লাগবে সেটা হচ্ছে যেটা ভোটার আইডি কার্ড। ঠিক আছে, এবং এসআইআরের যারা ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছো, যাদের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তারপর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছো, তারাও কিন্তু আশা করছি অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, এবং সিএতে যাদের আবেদন চলছে এখন অবধি অফিসিয়াল বিজ্ঞপ্তি মানে অফিসিয়াল তোমাদের ক্ল্যারিফিকেশান আসেনি, তারাও কিন্তু পাবে। ওকে, নেক্সট যেটা বললাম তোমাদের 5 নাম্বারের ক্ষেত্রে বললাম আধার লিঙ্কড মোবাইল নাম্বার এবং আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আধার সিডিং মোবাইল নাম্বার এবং আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই দুটো কিন্তু তোমার থাকতে হবে। তাই জন্যই বললাম যে একবার এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজেদের ডিবিটি লিঙ্কটা চেক করে নেবে। ঠিক আছে, নেক্সট যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আধার কার্ড। বর্তমানে তোমরা জানো যে যে কোনো ক্ষেত্রে যে কোনো সরকারি বেসরকারি বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কিন্তু আধার কার্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। তাই আধার কার্ড অবশ্যই নিজের কাছে স্ক্যান কপি, অরিজিনাল কপি এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অবশ্যই রাখবে, সেটা কিন্তু তোমাদের লাগবেই। নেক্সট যে জিনিসটা বলবো যে এই সমস্ত ডকুমেন্ট হলো, তার সাথে কিন্তু একটা করে তোমাদের একটা বা দুটো তোমার নিজের কাছে লাগবে পাসপোর্ট সাইজের ফটো। পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই নিজের কাছে রাখবে, কারণ এখন না লাগলেও ভবিষ্যতে কিন্তু সেটা লাগতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তোমার ডিটেলস দিয়ে দিলে তুমি, তোমার ছবি হয়ে গেল, আধার কার্ড হয়ে গেল, ভোটার কার্ড হয়ে গেল এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সমতুল্য যে পরীক্ষা তোমরা দিয়েছিলে তার ডকুমেন্টেশন তোমার কমপ্লিট হয়ে গেল। এর বাইরে যদি লাগে তাহলে তোমার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার হয়তো কিছু ডিটেলস তোমাদের লাগতে পারে, এবং মেবি লাগতেও পারে নাও পারে প্যান কার্ড। ঠিক আছে, প্যান কার্ড বাধ্যতামূলক থাকবে না, কিন্তু প্যান কার্ড থাকলে কিন্তু তোমাদের লাগবে। দেখো একটাই জিনিস বলবো একদম স্বচ্ছ এবং স্পষ্ট, যে যে ডকুমেন্টগুলো এখন অবধি আমি বললাম সেগুলো কিন্তু প্রায় প্রায় প্রত্যেকটা মানে প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, এগুলো কিন্তু লেগেই থাকে, সেই তুল্যমূল্য আলোচনার বিচারেই কিন্তু এই ভিডিওটা। ঠিক আছে, স্পষ্ট আমি বারবার বলে দিচ্ছি, এখনও অবধি স্পষ্ট নির্দেশিকা, কমপ্লিট গাইডলাইন বা অফিসিয়াল নোটিফিকেশান কোনোটাই কিন্তু পাবলিশ করা হয়নি। পাবলিশ করলে আরও এক্স্যাক্ট ডেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।